মেধার ভিত্তিতে সব চাকরিতে নিয়োগ চাই। আমরা স্বাধীন দেশে আমরা তখন পরাধীন, আমাদের তো স্বাধীনতা বলতে কিছু থাকতেছে না। আমরা আমাদের অধিকার চাই, আমরা এখন না পাই, আমাদের পরবর্তী ভবিষ্যৎ তারা কি পাবে? নারী হয়ে আমি বলতেছি যে আমার নারী কোটার প্রয়োজন নেই, আমার সমান অধিকার প্রয়োজন। একটা ছেলে পড়ালেখা করে ঠিকমতো চাকরি পায় না, কিন্তু একটা মেয়ে নারী করে সেখানে চাকরি পায়। আর মুক্তিযোদ্ধা কোটা হিসেবে একটা ছেলে বা একটা মেয়ে তাদের মেধা না থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা মেধাবীরা তা পাচ্ছি না। এই মানে এটার উপলক্ষে যে আমরা চাইবো যে আমরা আমাদের দেশ বৈষম্যমূলক না হোক, আমাদের দেশ একটা স্বাধীন দেশ হোক, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। তার এই ইন্ধনে আমাদের 6টা ভাই বোন নিহত হয়েছে, শতাধিক প্রায় হাজারের কাছে মনে হয় আহত হয়েছে। অতএব তার ইন্ধনে গতবারও কোটা আন্দোলনে তার ইন্ধনে মানুষকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। এখন এই তার প্রত্যেকটা ভাষণ, এই যে দেখেন, এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা সে আমাদের শিখায়। আমরা কি বই পুস্তকে মুক্তিযুদ্ধের চেতনা পড়িনি? আমরা বই পুস্তকে মুক্তিযুদ্ধের চেতনা পড়েছি। ওই চেতনা ছিল 3টা প্রধান চেতনা। তার মধ্যে প্রধান চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু তিনি এবং তার দল এবং অন্যান্য দলরাও মাঝে মাঝে ক্ষমতায় এসে এই কোটা প্রথাকে আরো বাড়াইছে, বরং কমায়নি। আমরা স্বাধীন রাষ্ট্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারে তো জাতির নায়ক বলা হয়, সে তো আমাদের পরাধীন করে রেখে যায় নাই, সে তো আমাদের স্বাধীন করে রেখে গেছে। সেই যেহেতু আমরা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, সেখানে আমরা কোনো পরাধীন হয়ে বেঁচে থাকবো? আমাদের তো আন্দোলন করতেই পারে, ছাত্র আন্দোলন তো হতেই পারে, তো সেই জায়গায় যদি আমাদের পরাধীন হয়ে বেঁচে থাকা লাগে, আজকে যদি তাদের জন্য যদি আমাদের গুলিবর্ষণ করা হয়, তাদের জন্য যদি কেউ নিহত হয়, সেটা তো আমরা পরাধীনভাবে বেঁচে থাকি, সেটা তো আমাদের স্বাধীনতা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই শিক্ষা দিয়ে যায়নি দেশে। 1971 সালের পর থেকে এই পর্যন্ত আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি, কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার পাইনি। আমাদের শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে 56% মুক্তিযোদ্ধা কোটা, কিন্তু আমাদের মেধাবীদের কোনো স্থান নেই সেখানে। আমরা নারী হয়ে আমি বলতেছি যে আমার নারী কোটার প্রয়োজন নেই, আমার সমান অধিকার প্রয়োজন। আর তারপরে সব থেকে বড় কথা যে বাংলাদেশে এখন মুক্তিযোদ্ধা কোটায় যারা করতেছে, মানে অধিকারটা পাচ্ছে 2,35,000 মানুষ, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীন মানে শহীদ হিসেবে ধরা হয় 30 লাখ মানুষকে। তাহলে 2,35,000 মানুষ যদি এই সুবিধাটা পায়, তাহলে বাকি মানুষ কিসের জন্য পাবে না? কেন আমাদেরকে রাজাকার বানানো হলো? 2,35,000 বাদে যে 30 লাখ মানুষ শহীদ হয়েছে, তাদের ভিতরে আমরা কিসের জন্য নেই? আমরা তো এখানে জন্মগতভাবে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদের বাবা দাদা সবাই এখানে জন্মগ্রহণ করেছেন, সবাই মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছেন, কিন্তু তার মানে এই না যে তারা কাট করেছে। তারা শুধু চেয়েছিল যে আমরা নিজেদের পরিচয় নিজেরা বানাবো।